আজকে বিলাতি গাবের মাতৃ গাছের কাছে এসেছি এবং কয়েকটি ফল হারভেস্ট করে নিয়েছি। এই যে দর্শক দেখুন, এই ফলটিও আমরা হারভেস্ট করে নিলাম। এই যে দেখুন বিলাতি গাবের কালার, কত সুন্দর কালার চলে আসছে। এবং সেই সাথে সাথে বিলাতি গাবের কথা যদি আমি বলি, এই ফলের উপরের যে কালারটা দেখতেছেন একবারে গাঢ় কালার হয়ে গেছে এবং সেই সাথে সাথে এর উপরের যে অংশটা আছে এটা কিন্তু মগমলের মতো দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। অনেকগুলো ফল পেকেছে। আমি যদি আমার গাছটাতে দেখাই দর্শক, এই যে দেখুন কতগুলো ফল এখনো ঝুলে আছে। এই যে বোটাগুলো আছে এগুলো থেকে ফল কিন্তু হারভেস্ট করা হয়েছে। আর এখানে দেখুন এই যে কত সুন্দর ফল ঝুলে আছে। এইদিকে যদি দেখাই, এই যে দেখুন একটি থোকায় কতগুলো ফল, থোকায় থোকায় ফল উপরেও আছে এবং পাশের ডালেও আছে। অনেকগুলো ফল চলে আসছে এই চিরসবুজ গাছ থেকে আমরা যে ফলগুলো পেয়েছি। তবে একটা জিনিস আপনাদের দেখাই, এই যে বিলাতি গাবের পাতা কত সুন্দর এবং কত শক্ত, সহজে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। খালি একটা পোকামাকড়ের আক্রমণ হয়, সেটা হলো লেদা পোকার আক্রমণ। তাছাড়া অন্য কোনো সমস্যা আমি এই গাছে দেখি না। বিলাতি গাব সুমিষ্ট একটি গাব। আমরা যে গাবগুলো খাই, গাব খাওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের শরীরে যে পুষ্টির প্রয়োজন হয়, সেগুলো কিন্তু গাব অনেকগুলো পুষ্টি উপাদান আমাদের শরীরে দিয়ে থাকে। এজন্যে 12 মাসে 12 ফল খাওয়াটা জরুরি। কারণটা হলো 12 মাসে 12 রোগের থেকে আমরা যদি রক্ষা পেতে চাই 12 ধরনের ফল খাবো। এই আগস্ট মাসে এখন যে ফলগুলো আছে সেগুলো হলো বিলাতি গাব। এই যে দেখুন কত সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এই বিলাতি গাব ফল এখন আমরা কাটবো। আমার সাথে একটি চাকু আছে, আমি অলরেডি চাকুটা নিয়ে নিলাম এবং বিলাতি গাব আমরা এখন এই যে দেখাচ্ছি দর্শক। এই যে দেখুন, এই যে কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাবটি আমরা এখন কাটবো। এই যে দেখুন, এর গুণগান অনেক করলাম, কিন্তু এর ভিতরে কীরকম আছে সেটা দেখার দরকার। ভিতরটা কত সুন্দর এবং সুদৃশ্যভাবে থাকে, আমিও যদিও জানি ক্রিমের মতো থাকে এবং বীজ থাকে। আর সেই সাথে সাথে উপরের যে অংশটা আছে সেটা কিন্তু মগমলের মতো থাকে। এই যে দেখুন কত সুন্দর চলে আসছে এবং দারুণ কালার চলে আসছে এই বিলাতি গাব। এটা তুমি নাও, তারপরে আমি এখন আর একটি অংশ কাটবো, সেটা কেটে খাবো। এই যে দেখুন বিলাতি গাবের ভেতরের অংশ কত সুন্দর কালার চলে আসছে। এটার স্বাদ এখন আমি পরখ করব। বিসমিল্লাহ। খুবই নরম এবং আমরা সাধারণত টক মিষ্টি স্বাদের কথা বলি, কিন্তু এটা মিষ্টির সাথে কি যেন মিশে আছে আল্লাহ তাআলার নিয়ামত। কত সুন্দর স্বাদ, তাই না? হ্যাঁ, কত সুন্দর। আমরা এই সহজে কিন্তু খেতে পারি, আমাদের খুব কষ্ট হবে না। এটা আমি যদি দেখাই, এটা মোমের মতো নরম। এই যে দেখুন মোমের মতো নরম হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর এই বিলাতি গাবের ভিতর অংশটা। দর্শক, যারা এই বিলাতি গাবের স্বাদ নিতে চান এবং এরকম মাতৃ গাছের ফলের স্বাদ নিতে চান, তারা আমাদের এখানে চলে আসতে পারেন এবং ফলের স্বাদ নিতে পারেন।